তোমরা তো চিকেন তুলে তুলে অর্ধেক শেষ করেই দিলে খেয়ে। কাজ করতে গিয়ে কাজ বাড়িও না ভাই। চাউমিন 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 এই চাও চাও চাও। চিকেন ছাড়া দেবো না চিকেন শুদ্ধ দেবো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি আজকে একটু কম ভালো আছি। আর কম ভালো কারণে সেজে গুজে তোমাদের সামনে চলে এসেছি। আসলে না বন্ধুরা, কয়েকটা শর্ট ভিডিও বানাতে হবে, সেই কারণে একবারে রেডি হয়েছি। আর সকাল থেকে আসতে পারিনি কেন, সকাল থেকে মানে মনটা খুবই খারাপ ছিল। তা সেই কারণে মানে তোমাদের সাথে যে ডেইলি রুটিনটা আমি শেয়ার করি সেটা আমি শেয়ার করে উঠতে পারিনি। মন খারাপের কারণটা কি না, কারণটা হলো কাল রাত্রি থেকেই রূপকের শরীরটা ভালো ছিল না। মানে গা হাত পা ম্যাজ ম্যাজ করছে, জ্বর জ্বর, তা যথারীতি জ্বর আসে। কালকে তো একটা প্যারাসিটামল খেয়ে শুয়েছিল, সকালবেলাও সারা সকালটাই শুয়ে রয়েছে, দুপুরবেলা সেইভাবে কিছু খেতেও পারিনি। তা সন্ধ্যের পর দেখি হট করে উঠে বলছে আজকে ভাত রুটি, রাতে কিছুই খাবো না। আর তাহলে কি খাবে? বলছে চাউমিন খাবো। বলছে দোকানের কেনা চাউমিন নয়, বাড়িতে বানানো চাউমিন। তা ভালো, চাউমিন তো ঠিক আছে, আবার যেই সেই চাউমিন নয়, চিকেন চাউমিন, এগ চিকেন চাউমিন। আর আমি এদিকে চিকেন নিয়ে চিকেন দেখো কাটতে শুরু করে দিয়েছি, ছোট ছোট করে চাউমিনের মানে হাতের মধ্যে সরষে লাগানো। মানে সুস্মিতাকে একটু হেল্প করার জন্য চলে এসেছি, কারণ আমি ওই ঘরেতে শরীর খারাপ বলে শুয়ে বসে থাকতে পারি না। আমি বললাম যে তুমি একটু রেস্ট করো, শুয়ে থাকো, আমি করে নেবো। না, তোমার একা একা করতে হবে না, সেই তো শর্ট ভিডিও বানাতে গেলে আমার তোমাকে ক্যামেরা ধরতেই হবে। তা আমি তোমার সাথে হাতে হাতে হেল্প করি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তা কি আর বলবো, কিছু বলার নেই। এখন উনি চিকেনগুলো কাটছে, আর আমরা ন্যাচারালি আলু পেঁয়াজ দিয়েই চাউমিনটা করে থাকি, কিন্তু আজকে আর আলুটা দেব না, পেঁয়াজ দেব, পেঁয়াজটা কাটবো, কারণ চিকেন চাউমিনের সাথে আলুটা যায় না। তা যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তাহলে আমি চাউমিনটা তোমার সেদ্ধ করে দিচ্ছি। হ্যাঁ, সেদ্ধ করে দেবে? আরে বাবা, হেল্প করলে কি হবে, একটু তাড়াতাড়ি হবে। আচ্ছা, খুব ভালো কথা, ঠিক আছে, করো করো করো। আর কাটাকুটি করতে বসে গিয়েছি। আর আজকে মাংস যখন কিনতে গেছে, সাথে হাতে করে বাজারটাও নিয়ে এসছে, কারণ রোজ সকালবেলা তো বাজার নিয়ে ঝামেলা হয়। আর আমার বাড়িতে সাধারণত কাঁঠালি কলাটা সবসময়ই থাকে, তাই কাঁঠালি কলাটাও নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, সাথে অনেক শসা, আর এখানে রয়েছে বেগুন, টমেটো, পেঁয়াজ, ঢেঁড়স, আলু, আর সাথে পাতিলেবু। আমি আর এগুলো ঢালছি না, কারণ পরে গোছগাছ করবো। তা যাই হোক, ও আর সাথে ডিমও নিয়ে এসছে, গুছিয়ে একদম ডিম নিয়ে এসছে। আর কটা ডিম তো তোমার ছেলের একবেলার খেল, একটা ট্রেই তো নিয়ে আসতে পারতো। হ্যাঁ, ওই ট্রে এনে রাখতে হবে। হ্যাঁ, কারণ ওর সকালে আসলে গরমে ট্রে এনে রাখলে অতগুলো ডিম বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। বাইরে ওর একটা ডিম ও কদিনে শেষ করবে? এক সপ্তাহ তো যাবে না। ও পেঁয়াজটা টমেটোটা বার করি, কারণ আলু তো দেবো না, পেঁয়াজ আর টমেটো দেবো। পাতিলেবুটাও রয়েছে। তুমি সস আননি? না, সস বললো, ছেলে বললো সস আনতে হবে না, সস দিয়ে খাবো না। হ্যাঁ, তোমার ছেলে বলছে সস খাওয়া ভালো না। এখন বাবা, তোমার ছেলে খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ সচেতন হয়ে গেছে। আগে তো চাউমিন হলে আগে সস নিয়ে বসতো, এক গাদা সস দিয়ে তারপরে খেত। মানে কি বলবো, বাপরে বাপ। এদিকে সুস্মিতা দেখো, মোটামুটি তুমি যে আলু দেবে না বললে, আবার আলু কাটলে। ছেলে বললো একটুখানি আলু দাও, মানে আলু দিয়ে খেয়ে খেয়ে এত মানে অভ্যাস খারাপ হয়ে গেছে, বলছে একটুখানি আলু দাও। যাই হোক, আলু, শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি সবকিছু রেডি করে দিয়েছে সুস্মিতা। আর আমি তো এদিকে সুস্মিতাকে প্রচুর হেল্প করছি, প্রচুর রেডি করে দিয়েছে। মানে এমন ভাবে তুমি বলছো, মানে তুমি জানো রান্নাটা না, আমি করবো না। আর আমি এদিকে চাউমিন দেখো সেদ্ধ প্রায় হয়ে এসছে, আর এদিকে চিকেনটাকেও আমি কিমা করে দিয়েছি। এবারে একবার দেখে নেবো, মনে হচ্ছে গলে গেলে আবার বিপদ হয়ে যাবে। সুস্মিতা আমার চিল্লামিল্লি শুরু হয়ে যাবে। হ্যাঁ, কাজ করতে গিয়ে কাজ বাড়িও না ভাই। হলো, এই তো। আর এদিকে বন্ধুরা, সুস্মিতা একদম ফুলদমে শুরু করে দিয়েছে চাউমিন বানানোর কাজ। একদম প্রথমে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছ, তুমি করতে পারো, একটু সয়া সস দিতে পারো, আর চাউমিনটা কেমন সেদ্ধ করে দিই বলো। বন্ধুরা দেখো কত বড় কাজ, জানো বন্ধুরা? কত বড় কাজ না, এই একটা চাউমিন রান্নার ক্ষেত্রে চাউমিন সেদ্ধ করাটা কত টেনশনের কাজ জানো।
একটু এদিক ওদিক হলে বন্ধুরা, মানে 10-15 সেকেন্ডের এদিক ওদিক হলে চাউমিন গলে পুরো এটা একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এটা দেখো একদম একদম দেখো। আমি তো এর আগে কখনো চাউমিন বানাইনি। এটা আমি ভালো পারি। হ্যাঁ, খুব ভালো পারি, আমি জানি তো। চাউমিন গলে গেলে ব্যাস হয়ে গেল, সেই চাউমিনের আর কোনো স্বাদ থাকে না, খেয়ে কোনো মজা পাওয়া যায় না। একদমই তাই। রূপা খুব ভালো চাউমিন। চাউমিনের দোকান দেবো। হ্যাঁ, যাও না, আমি তো সবার আগে যাবো। এই চাউমিন 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 চাউমিন, এই এক চাও এক চাও এক চাও, এই চিকেন চাও চিকেন চাও চিকেন চাও। সরো আমার হাত লাগাচ্ছে। হাত দিতে বলো? অবশ্যই। তোমাদের এই হাত না দিয়ে কখনো কিছু করা যায় না, ঠিক আছে? অনেক হেল্প করছি। ওকে, তোমরা দেখতে থাকো বন্ধু, ফাঁকি যেন না দেয়। বাবা আলুটা টুকরে দাও। তুমি দেখেছো আমি ঘর অব্দি যেতে পারলাম না বন্ধু, আমি ঘর অব্দি যেতে পারলাম না। এই বেশি কথা বললো না, তা ঠিক আছে, তোমার ধুতে হবে না। আলুটা একটু তুলে দাও। দাও দাও, কিসে দেবো দাও? ওইটা দাও, ওইটা দাও। আমি 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 অত কিছু অত কায়দা করতে হবে না, এগুলো হচ্ছে শর্টকাট প্রসেস, ঠিক আছে? এবার আমি যাই, যাও। আর ডাকবে না তো? না, ধন্যবাদ। গেট আউট। শসা দাও না একটু। শসা খাবি? এখানে হয়ে এসছে, না আর একটুখানি বাকি। অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি, একবারে দিলে ভালো করে মেশানো যাচ্ছে না। হয়ে এসছে তোমার? হ্যাঁ, হয়ে এসছে। বাবা, সালাদটা তো হেভি করেছো। তাই? আরে পেঁয়াজগুলো দাওনি, কাঁচা পেঁয়াজ দেবে? কাঁচা কিছু দিয়েছি রান্নাতে, আর কিছু কাঁচা দেবো। স্যালাডে না দিলে ভালো লাগে। একটু মিক্স করে দেবে। তুমি তো আর চাউমিনের দোকান দেবে বললে, তা তুমি এখন থেকে প্র্যাকটিস না করলে কি করে তুমি চাউমিনের দোকান দেবে? চাউমিন মেশানোটা কিন্তু খুব বড় খাটনির কাজ, হাত ধরে যায়। দিচ্ছি, এত কথা বলতে হবে না, দিচ্ছি। তাই তোমরা তো চিকেন তুলে তুলে অর্ধেক শেষ করেই দিলে খেয়ে। আরে বড় তাওয়া কিনবা তো? আমি কিনবো কেন? তুমি কিনে আনবে। তোমাদের চাউমিন কড়াইতে এরকম ভাবে পড়ে যায়, মাঝে মধ্যে তোমাদের এ হয়, বেশি বানিয়ে ফেলেছো না? তাই রাতের খাবার, ঠিক আছে? বেশি বলতে তিনজনে এইটুকুনি লাগবে না? তোমার ছেলেই তো হাত খেয়ে নেবে। আর দেবো? দেখ। হ্যাঁ, একটু দেবো। চিকেন ছাড়া দেবো না চিকেন শুদ্ধ দেবো? ওর কি খিদে পেয়ে গেল আগে? হ্যাঁ, ও তো খিদে পেয়ে যায়, জানো না এইসব হলে। তুমি কি খাবে না ঠান্ডা হলে খাবে? না না, তোমার তো আবার গরম খাবার ঠান্ডা না করে তোমার পেটে হজম হয় না। কি দেবো? কিছু দিতে হবে না, তুমি খাবে না? খাবে না? না খাবো। এই কি খাবো না কেন? এই কি কথাবার্তা গো তোমার? না, তুমি তো আমার তো ভাবগতি দেখে সেটাই মনে হচ্ছে খাবে না। খাচ্ছি, তুমি দাও, প্লেটে বেড়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, সরো। সুস্মিতা চাউমিন পুরো রেডি আর প্লেটে করে আমাকে দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। ওহ সুপার। খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে তো অবশ্যই বলবো। তেল কম দিয়ে একটা পুষ্টি গুণাগুণ চাউমিন। বাইরের চাউমিন হলে কিন্তু প্রচুর তেল থাকে, আর এই যে ঘরের টেস্টটা এটা কিন্তু আসে না। খেয়ে বলো। অবশ্যই আগে বলো, তারপর। আমার আবার চামচ ফামচ লাগে না, ঘরে খাবো আর কিসের চামচ? রেস্টুরেন্টে বসলে তখন নয় চামচ দিয়ে, ঠিক আছে। চাউমিনটা কাটা আমার চামচ দিয়ে খেতেই ভালো লাগে। একটু নুন লাগতো, ব্যাস। খুব ধরনি মাছি একটু চিনি লাগতো। তোর কি লাগতো? ঠিক আছে, কোনটা ঠিক আছে? সবই ঠিক আছে। ওটা লাগতো, এমনি ঠিক আছে, অল ওভার ভেরি গুড। আমার সব ঠিক আছে। আর আমার কর্তা মশাই হচ্ছে ক্ষুদ্ধানি মাসি পিসি, মানে মেশো পেশো। বাহ। তোমার সব কিছুতে পুরো কি বলবো আর। যাই হোক, আমার তো সব কিছু পারফেক্ট, মানে নুন মিষ্টি সব কিছুই। আর ছেলেরও মানে সব কিছু ঠিকঠাক আছে।
হয়তো ওর কোনো কারণে শশাটা উপর থেকে দিয়েছি, তো শশাটার মধ্যে নুন দিইনি, সেই কারণে হয়তো ওর নুনটা একটু কম লাগতে পারে। অবশ্য সবার টেস্ট তো আর সমান নয়। যাই হোক, আজকে এই ছোট্টর উপর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।